এরপর সচিবালয়ে নিজ দপ্তরের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রাজনীতিতে কোনো বাধা নেই, তবে অরাজকতা করলে ব্যবস্থা। ধর্ম বর্ণ নির্বিশেষে সবার নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানান তিনি। আলী আহমেদের রিপোর্ট। সোমবার সচিবালয়ের নিজ দপ্তরে সনাতন ধর্মাবলম্বী নেতাদের সাথে বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় সারা দেশে সংঘটিত হামলার চিত্র তুলে ধরে তার বিচার দাবি করেন নেতারা। পরে সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যে দলই সহিংসতা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ওনারা আমার কাছে এইটুকু প্রমিস করেছেন যে যারা বুঝে না বুঝে এক ধরনের আন্দোলন করে প্রচার করার চেষ্টা করছে সেটা সঠিক নয়। আমাদের কাজ এখানে লোকজনকে সুরক্ষা দেওয়া, মানুষের যাতে সেটা হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, এটা আমাদের দায়িত্ব টু প্রোটেক্ট এভরিবডি। রাজনীতি করলে সহায়তা করা হবে জানিয়ে তিনি বলেন, আইনের ব্যত্যয় ঘটালে বসে থাকবে না সরকার। গণ্ডগোল পাকাবার তো কোনো মানে হয় না। এই গণ্ডগোল পাকায় তো লাভ হবে না, বরং লোকজন আরও ক্ষেপে উঠবে। দয়া করে আপনারা দেশকে অরাজকতার মধ্যে ঠেলবেন না, ইনক্লুডিং সদ্য বিদায় হওয়া পার্টি। আপনারা পার্টি গোছান, আমরা 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 হোম মিনিস্ট্রি থেকে আপনাদেরকে হেল্প করব যে আপনারা পার্টি গোছান উইথ নিউ ফেস, উইথ নিউ অঙ্গীকার, এবং আশা করি যে থ্রু দি পলিটিক্যাল পার্টি অ্যাক্ট। এদিকে সচিবালয়ে ধর্ম উপদেষ্টা সাংবাদিকদের বলেন, হামলাকারীদের চিহ্নিত করতে এবং ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক সহায়তা দিতে কাজ করছেন তারা। তো যারা এই ন্যাক্কারজনক হামলা উপাসনালয়ে করে তারা মূলত দুর্বৃত্ত। তো আমরা চেষ্টা করব দুর্বৃত্তদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার জন্য। অন্যদিকে সচিবালয়ে নিজের প্রথম কার্যদিবসে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধানরঞ্জন রায় পোদ্দার বলেন, শিক্ষার মান উন্নয়নে কাজ করবেন তিনি। প্রাথমিক শিক্ষার মানের উন্নয়ন করা, যেন আমাদের শিশুরা সুনাগরিক হিসেবে গড়ে ওঠে এবং তারা অবদান রাখতে পারে। আলী আহমেদ, জিটিভি নিউজ, ঢাকা।